আজ তোমাদের এমন একটা গল্প বলবো যা শুনলে তুমি কখনো নতুন কিছু করতে ভয় পাবে না। চলো শুনি তার সেই ভয়কে জয় করার গল্প। নদী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছিল, ভয় থেকে নয়, বরং সেই গভীর অনুভূতি থেকে যে সামনে তার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত অপেক্ষা করছে। সে পেছনে তাকালো, এক নিঃশ্বাসে যেন তার পুরো যাত্রাটাই চোখের সামনে ভেসে উঠল। পাহাড়ের চূড়া যেগুলো সে দাপিয়ে নেমেছে, অরণ্যের গভীর পথ যেগুলো সে অতিক্রম করেছে, গ্রামের ছোট্ট ঘরগুলো যেখানে শিশুদের মুখে তার গল্প শোনা যেত। প্রতিটি বাঁক, প্রতিটি ঢেউ, প্রতিটি পথ যেন এক গল্প যা তার নিজের রক্তে লেখা। কিন্তু এখন সামনে সেই বিশাল সাগর এক দানবের মতো নির্লজ্জভাবে তাকিয়ে আছে তার দিকে। বিশাল, গভীর, এমন এক বিস্তৃতি যা তার পুরো অস্তিত্বকে যেন তুচ্ছ করে দিচ্ছে। একবার ভেতরে গেলে যেন একেবারে হারিয়ে যাব। কিন্তু পেছনে ফেরা, সে জানত সেটা অসম্ভব। নদী কি কখনো পেছনে ফেরে? কেউ ফেরে না। জীবন একটা সোজা রাস্তা। তুমি পেছনে তাকাতে পারো, কিন্তু ফেরার রাস্তা নেই। তাই তোমাকে সামনে যেতেই হবে। তার হৃদয়ে ভয় কাজ করছিল, কিন্তু সেই ভয়ের মধ্যেও একটা তীব্র উত্তেজনা ছিল। সে জানত সামনে কিছু একটা অপেক্ষা করছে, তাই সে ধীরে এগোলো। একবারে নয়, ধীর, টুকরো টুকরো করে। তার শরীরে যেন প্রতিটা ঢেউ একটা চিৎকার হয়ে উঠল। তারপর সে ঢুকে গেল। সাগরের জলে মিশে যাওয়ার মুহূর্তে সব বদলে গেল। সে হারিয়ে গেল না, না, এটা হারানোর গল্প নয়। ভয় তাকে বলেছিল সে হারিয়ে যাবে, কিন্তু আসলে সে শুধু নিজেকে খুঁজে পেল। সে শুধুই নদী ছিল না, সে এখন সাগর। সে নতুন করে জন্ম নিল, সে সাগরের অংশ হয়ে গেল। আর তখনই সে বুঝল আসলে ভয়টা মিথ্যে ছিল। আর ভয়, সেটাও হারিয়ে গেল, যেন কোনোদিন ছিলই না। তার জায়গায় এলো এক বিশাল প্রশান্তি, এক অনন্ত অনুভূতি। গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।